অনেকক্ষণ ধরে বাজে কথা বলছিস। তুই কি মনে করেছিস তোর কাছে যাওয়া না যাওয়ার ওপর আমার নির্ভর করছে পরাগের সাথে সম্পর্কটা কেমন হবে? শোন, পরাগের সাথে আমার কোনোদিনও কোনো সম্পর্ক ঠিক হওয়ার নয়। যে একবার আমায় খুন করতে যেছে তার সাথে আর যাই হোক আমার সম্পর্ক ঠিক হবে না। বাজে কথা আমি বলছি না, তুই বলছিস। হ্যাঁ, যে স্বামী তোকে খুন করতে চেষ্টা করেছে তার সাথে তুই একদম ভালোভাবে সম্পর্ক মেনটেন করে চলছিস। আজকে তোকে চোর অপবাদ দিয়ে ও তোকে বাড়ি থেকে বার করতে চেষ্টা করেছে, কিন্তু আমার তো তোকে দেখে একটুও মনে হচ্ছে না তুই ওখান থেকে একটুও সরে এসেছিস। উল্টে এরকমও হতে পারে যে দুদিন পরে ও যদি তোর সাথে দুটো ভালো কথা বলে, তোর সাথে একটু ভালো বিহেভ করে ফেলে, তুই গলে যাবি। তুই এবার চেনা হয়ে গেছে শিমুল। যখন চেনাই হয়ে গেছে তখন তো আর তোকে আমার নতুন করে কিছু বলার নেই। প্লিজ প্লিজ প্লিজ, অনেকক্ষণ ধরে চলছে, অনেকক্ষণ ধরে তোদের এই ঝগড়াঝাটি অশান্তি চলছে। প্লিজ এবার তোরা একটু থাম। শিমুল, এখন এটা মিসআন্ডারস্ট্যান্ডিং করার সময় নয়, বোঝ একটু। আমাকে কেন বলছো বিপাশা দি? আমি কাউকে মিসআন্ডারস্ট্যান্ড করছি না, যে করছে তাকে বলো। না না, আমিও মিসআন্ডারস্ট্যান্ড করছি না, আমিও যেচে পড়ে মিসআন্ডারস্ট্যান্ড করছি না, ও আমাকে বাধ্য করছে। আচ্ছা তোমরাই বলো, তোমরা তো সাক্ষী ছিলে এরকম একটা মানে জঘন্য ঘটনার পরে যে মেয়েটা আমাকে বলছে সারা জীবন আমার সাথে কাটাবে, আমার সাথে থাকবে, তাকে যারা ফাঁসিয়েছে ও তাদের বাড়িতেই থেকে যাচ্ছে, বেরোতে পারলো না। তুই যাদের কথা বলছিস মা আর পুতুল দি কিন্তু তোকে ফাঁসায়নি। শিমুল, এই কথার আর কোনো উত্তর দিতে চাই না, জানিস? তোর স্বামীর সাথে তোর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ওর স্বামীর সাথে ওর কোনো সম্পর্ক নেই, অথচ তার মা এবং বোনের জন্য ওর প্রাণ উতলে উঠছে, কাঁদছে, তাই জন্য ও ছাড়তে পারছে না, বেরোতে পারছে না সেখান থেকে। আসলে শতদ্রু, কাকিমা আর পুতুল দুজনের ওপরেই শিমুলের একটা মায়া পড়ে গেছে। মেয়েটাকেও বড়ই ভালোবাসে। হ্যাঁ আমি জানি কাকিমা মাঝে মাঝে পাল্টি খায়, কিন্তু কাকিমাও কিন্তু শিমুলকে খুবই ভালোবাসে। ওদের শিমুল ছাড়া আর কে আছে বলো দেখি? হ্যাঁ, তো লেটার স্টে দেয়ার, লেটার স্টে। আমার তাতে কোনো অসুবিধা নেই। মানে আমি তো যেচে পড়ে বলিনি যে শিমুল তুই আমাকে বল শতদ্রু আমি সারাটা জীবন, আমার বাকি জীবনটা আমি তোর সাথে কাটাতে চাই। আমি তো নিজে থেকে বলিনি, ও নিজে থেকেই বলেছে, জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমি নিজে থেকেই বলেছিলাম। আমি মানছি আমি বলেছিলাম, ভুল করেছিলাম তো। আমি নিজে বলেছিলাম, এখন নিজে উইথড্র করে নিচ্ছি। খুশি তো? এই উইথড্রলটাই বাকি ছিল, জানিস তো? না না, ওরে বাপরে বাপ, আর না, প্লিজ এবার একটু থামো, দুজনে থামো। শতদ্রু তুমি তো সেন্সিবল ছেলে, তুমি একটু বোঝো। ওর উপরে খুবই স্ট্রেস যাচ্ছে শিমুলের ওপরে, সেটা তুমি ছাড়া কে বুঝবে বলো তো? দেখো, কেউ যদি নিজের স্ট্রেস নিজে বাড়ায় সেখানে আমার তো কিছু করার নেই। अच्छा देखो ना, सुचरिता दी ने तो कहा था कि आशबे, पर अब तक तो एलो ना। कुछ बुरा भला हो गलो कि इंद्रदार? एक फोन करो ना प्लीज। ওই দেখো, বলতে না বলতে সুচরিতা দি ফোন করেছে। এই যে বলছে, ধর ধর ধর, আগে শোন কি বলছে, শোন। হ্যাঁ সুচরিতা দি বলো। হ্যালো হ্যালো, আমার বোধহয় সব শেষ হয়ে গেল। কি হয়েছে সুচরিতা দি? কি হয়েছে বলবে তো? বিপাশা আছে, একটু ওকে ফোনটা দাও না। হ্যাঁ আমি তো বিপাশা দি বাড়িতেই আছি, বলো না কি হয়েছে। ইন্দ্র নড়াচড়া করছে না, অনেকবার ডাকাডাকি করছি, একটু সাড়া দিচ্ছে না। আমি অনেকক্ষণ থেকে ডাকছি শিমুল, তুই বিপাশাকে ফোনটা দে, একটু তোরা একটু শিগগির চলে আয়, তোরা চলে আয়। হ্যাঁ হ্যাঁ আসবো। তুমি ডাক্তার ডেকেছো? ডাক্তারকে বলেছি, এখনো এসে পৌঁছয়নি। তোরা চলে আয়। কথা বলছিল একটু আগেই আমার সঙ্গে কথা বলছিল, তারপর আর কথা বলছে। হ্যালো হ্যালো সুচরিতা দি, শুনতে পাচ্ছ আমার কথা? শোনো, এরকম কিছু হয়নি, তুমি ভুল ভাবছো। আমার মনে হয় ইন্দ্রদার উইকনেস থেকে এরকম হয়েছে। আমরা আসছি, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি হয়েছে বলবি তো? সুচরিতা দি বলছে ইন্দ্রদা নাকি আর নেই। হ্যাঁ, কি বলছিস তুই? আমি জানি না গো, খুব ভেঙে পড়েছে, খুব কান্নাকাটি করছে। ডাক্তার এখনো আসেনি, আসবে বলছে, কল করেছে ডাক্তারকে। আমাদের এক্ষুনি যেতে হবে। হ্যাঁ চল, এই শিশে ফোন দাও, চল। ও শতদ্রু, শোনো না, বলছি খানিকক্ষণের জন্য একটু থাকতে পারবে যদি কিছু মনে না করো? কারণ বুঝতে তো পারছি না, যদি কোনো প্রয়োজন হয়। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু শিমুলকে একবার জিজ্ঞেস করে না, ওর আবার কোনো আপত্তি? শতদ্রু, তুই এখনো এসব কথা কেন বলছিস বলতো? পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস, বুঝতে পারছিস তো ঝগড়া করার মতো মানসিক অবস্থা নেই। সুচরিতাদের কাছে যেতে হবে, কেন বুঝতে পারছিস না? अच्छा ठीक আছে, চলো না, দেরি হয়ে যাচ্ছে। আর দেরি করবো না, আয় শিমুল আয়।
বাপি এখন নাকি কান্না কাটছে, দেখো নাকি কান্না কাটছে লোক দেখিয়ে। সারাটা জীবন আমার ছেলেটাকে শান্তি দেয়নি, এখন কাঁদছে লোক দেখিয়ে দেখিয়ে। যতদিন আমার ছেলেটা বাড়ির বাইরে ছিল, দেখেছো তো আমার ছেলেটা কত ভালো ছিল। যেই ওর কাছে এসেছে ওই মেয়ে আমার ছেলেকে খেয়েছে। দূর করে দাও, দূর করে দাও ওই মেয়েকে, ওই বউকে এখনই মার করে দাও। আমি ওর মুখ দেখতে চাই না। ছেলেই যার সঙ্গে সম্পর্ক রাখেনি, ও আমাদের কে? ও তো আমাদের কেউ না, ওকে মার করে দাও, মার করে দাও। কেঁদো না মা, আর কেঁদো না ভাবে, আমাদেরকে তো কাছেই ঘেঁচতে দিত না। এখন দেখো, এখন আবার কান্নাকাটি করছে। হয়তো মা দেখো, নিজেই হয়তো ওষুধ টষুধ খাইয়ে মেরে দিয়েছে, এখন নাকা কান্না কাঁদছে বসে বসে। একেবারে অসভ্য মেয়ে। ওঠো ওঠো তুমি ওখান থেকে, ওঠো। ছাড়ো ছাড়ো ছাড়ো, সরো তুমি, সরো। তুমি আমার দাদাকে একদম ধরবে না, একদম তুমি আমার দাদাকে ধরবে না। সরো তুমি এখান থেকে। তোমরা আমার মামার সঙ্গে এরকম করছো কেন বলো তো? মামা তো বাবার ভালোই খেয়াল রেখেছিল। এই চুপ কর। বাপিকে নাকি দেখতো, সারাটা দিন টই 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 করে পাড়া বেড়াতো, আমার বাপিকে দেখতো। আমার অসুস্থ ছেলেটাকে রেখে দিয়ে আমোদ আহ্লাদ তো কম করনি, কম করনি। বিয়ে বাড়িতে পর্যন্ত গেছে আনন্দ করতে। আর ওই যে ওই পাড়ার চারটে উচ্ছন্নে যাওয়া মেয়ে আর বউ, ওদের সাথে মেলামেশা করতো। তো লজ্জা করে না? নাকি দেখতো আমার ছেলেকে, বলতে লজ্জা করে না? শুধু ভাব, শিমুল ইন্দ্রদা চলে গেছে, নেই মানুষটা আর পৃথিবীতে। তার ডেড বডির সামনে এরা কি শুরু করেছে তুই শুধু ভাব। হ্যাঁ, আগে তো খুব বেরোতো টেরোতো না, ইদানিং তো দেখলাম সারাদিন খালি ঢ্যাং ঢ্যাং করে। সত্যিই তো, সারাদিন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়। তুমি আবার এত শোক করছো কি? সারাদিন কান্নাকাটি করছো? যার গেছে তার গেছে, তুমি তো দুদিন বাদে আবার একটা বিয়ে করে নেবে। আন্টি, কি দেখতে এলে গো মা? কি দেখতে তুই এখানে এলে? যতদিন তোমার কাছে আমার ছেলেটা ছিল, তুমি কত ভালো করে রেখেছিলে। আর এইখানে যখন এলো তখনই আমার ছেলেটার এমন হলো। আমার ছেলেটা আর নেই গো মা, চলে গেছে আমার ছেলে, আমার ছেলে চলে গেল। কি সুচরিতা, খুব তো যুদ্ধ করে নিজের বরকে নিজের কাছে নিয়ে গেলে, তা কি হলো? শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে? আমার কাছে যখন ছিল দিব্যি ছিল, আমাকে ছেড়ে এসেছিল তোমার জন্য সুচরিতা, শুধু তোমার জন্য। খবরদার, আর একটাও বাজে কথা বলবে না তুমি। পাড়ার কেউ জানুক বা না জানুক, বাড়ি শুদ্ধ সবাই জানে ও কেন ফিরে এসেছিল। তুমি জানতে না? জানতে না তুমি কেন ও চলে এসেছিল? কেন চলে এসেছিল বলো? যে মুহূর্তে তুমি শুনেছিলে ওর ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজ, ডাক্তার বলে দিয়েছিল আর কিছু করা যাবে না। যখন তোমার ওর পাশে থাকা উচিত ছিল, তখন তুমি ওর পাশে থাকোনি, তুমি ওকে ফেলে চলে গেছিলে। আর আপনারা এত কথা বলছেন কেন মা? আপনার ছেলের যে অসুখটা করেছিল, তাতে আজ নয় কালও চলেই যেত। এই কয়েকটা দিন আমি ওর যত্ন করেছি, আমি ওর দেখভাল করেছি, না হলে তো আরো আগেই। আর আজকে আপনারা আমাকে দোষ দিচ্ছেন মা। এখনো ডেড বডি বাড়ি থেকে বেরোয়নি,
আর এখনই বলছেন আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে। বাবাই বাবাই তোমার দায় দায়িত্ব তো আর আমরা নিতে পারবো না। যতদিন ইন্দ্র ছিল তোমার আর তোমার মেয়ের সব দায়িত্বই আমাদের ছিল। আজ ইন্দ্র নেই, তাই তোমাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমি আপনাদের কেউ নই, কিন্তু মেয়েটা তো আপনাদের বাড়ির বাবা, ও তো আপনাদের বংশের মেয়ে, ও তো কোনো দোষ করেনি। কি রক্তের ঝড় তো, একই রক্তের ঝড়, আর কত আলাদা হবে? এখনই তো মার কোলে ঝোল টেনে কথা বলছে। কোনোদিন শান্তি দাওনি তুমি আমার ছেলেকে, ইন্দ্রকে কোনোদিন শান্তি দাওনি, কোনোদিন না, কোনোদিন না। এভাবে বলবেন না মা, আমারও তো কষ্ট হচ্ছে। ও যেমন আপনার ছেলে, তেমনি তো আমার স্বামীও। আমি মানছি আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এই শেষ কদিন সেই দূরত্বটাও চলে গেছিল মা। দেখতেন না শেষ কদিন আমাকে কিরকম চোখে হারাতো সারাক্ষণ। হ্যাঁ, সেই জন্যই তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে, চোখে আড়াল করতে চাইতো না। মিথ্যেবাদী কোথাকার, একটা মিথ্যেবাদী, মিথ্যেবাদী। খবরদার কাকিমা, অনেকক্ষণ ধরে সুচরিতাদির ওপর মানসিক টর্চার করছেন আপনারা, এবার থামুন। আচ্ছা কাকিমা, শোক কি শুধু আপনাদের? একবার সুচরিতাদির কথাটা ভাবুন তো। ইন্দ্রদা তাকে ছেড়ে চলে যাবার পরেও কিন্তু সুচরিতা দিয়ে এই বাড়িতে পড়েছিল। যদি ইন্দ্রদা কোনোদিনও ফিরে আসে, সেই ভরসায় পড়েছিল। আর আজ সেই মেয়েটাকে আপনারা এইভাবে কথা শোনাচ্ছেন। हर चीज का একটা লিমিট হয় তো। আপনারা ওর সাথে যে ব্যবহারটা করছেন একদম ঠিক করছেন না। হ্যাঁ, তোমাদের কে ডেকেছে এখানে? কে ডেকেছে তোমাদের? কাকাবাবু, বিপদে পড়লে কাউকে আলাদা করে ডাকতে হয় না, যারা কেয়ার করে তারা এমনি চলে আসে। এই তুমি বড় বড় কথা বলছো কেন? তুমি কে? তুমি ওমা, ওকে চেনো না? ওই তো, ওকে নিয়ে তো পাড়ায় যত কীর্তি। ওই যে শিমুল, শিমুলের বয়ফ্রেন্ড তো। সংসারটাও একেবারে শেষ করে দিয়েছে এরা। না, এরা সবকটা এক, জানো তো, সবকটা এক। খবরদার, খবরদার, তুমি আমাদের সম্পর্কে না জেনে একটা কথাও বলবে না। শোনো বিপাশা দিদি, তোমাকে বিয়ের পর থেকে দেখছি বলেই বলছি, এদের সঙ্গে না মিশো না, তোমার সংসার একেবারে ছাড়খাড় করে দেবে। স্বামী স্ত্রীতে ভালো আছো না, সহ্য হবে না ওদের, একেবারে সহ্য হবে না। তাই জন্যই বলছি ওদের থেকে দূরে থাকো। আর তাছাড়া আমাদের ঘরে যা একজন ছিল আমরা তো ভালোই বুঝতে পেরেছি। কি বুঝেছিস রে? কি বুঝেছিস বল? আমি কি করেছি তোদের সঙ্গে? উল্টে তোরা দিনের পর দিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিস। নিজের বাচ্চাকে ভালো মন্দ খেতে দিয়েছিস, আমার মেয়েটাকে সেটা পর্যন্ত দিসনি। দিনের পর দিন আমি কিন্তু কিচ্ছু বলিনি তোদের। আর বাবা, আপনি তো আপনার ছোট ছেলের বাচ্চাকে প্রত্যেক দিন গাড়ি করে স্কুলে পৌঁছে দিয়েছেন, আর আমি বাড়ির সমস্ত কাজ শেষ করে বাসে ট্রামে করে এই মেয়েটাকে নিয়ে স্কুলে গেছি। আমার কি কষ্ট হয়নি বলুন? কেন? আমরা তো বলেছিলাম মেয়েটাকে পাড়া স্কুলে ভর্তি করো, করোনি তা? কে না করেছিল তোমাকে? হ্যাঁ, কে না করেছিল? কেন মা, আমার বাচ্চার কি ভালো স্কুলে পড়ার কোনো অধিকার নেই? দেখো, যার বাবা এত ভালো রোজগার করতো, এত ভালো চাকরি করতো, যার বাবা নিজে একজন ভালো স্টুডেন্ট ছিল, তার মেয়ে কি ভালো কোনো স্কুলে পড়তে পারে না? আপনি বলুন। হ্যাঁ, সে পড়াতেই পারো, ছোট ছেলের সন্তান হলো ছেলে, আর তোমার মেয়ে, তার পেছনে এত টাকা খরচা করতে যাবো কেন? অনেকবার করে আমরা বলেছিলাম, তুমি তখন আমাদের কোনো কথা শুনেছিলে? এখন আমার আর এসব কথা ভালো লাগছে না। আমার বড় ছেলেটা চলে গেল, চোখের সামনে সব শেষ হয়ে গেল।
এই তোমার জন্য, শুধু তোমার জন্য আমরা তার ঠিক মতন চিকিৎসা পর্যন্ত করাতে পারিনি। বললাম তো, এই বড় ছেলের কাজ শেষ হবে আর তুমি এ বাড়ির থেকে মালপত্র নিয়ে বিদায় হবে। এই বাপের বাড়ি বলে একটা বস্তু তো আছে তোমার, তুমি সেখানে গিয়েও তো থাকতে পারো। এই যে তোমার বাপের বাড়িকে খবর দেওয়া হলো, একটা লোক এখন পর্যন্ত এলো না কেন? খবর যখন দেওয়া হয়েছে নিশ্চয়ই আসবে। এতগুলো বছর ধরে আমি এই বাড়িতে রয়েছি, তাদের কি দায় পড়েছে বলুন তো আমাকে নিয়ে গিয়ে রাখবে? আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। ইন্দ্রর স্মৃতি আঁকড়ে আমি এই বাড়িতেই থাকবো। এখন আমার ছেলের স্মৃতি আঁকড়ে রাখি উনি বসে থাকবেন? সারাটা জীবন আমার ছেলেটাকে অত্যাচার করেছে, এখন আমার স্মৃতি আঁকড়ে বসে থাকবে? তোমার মতো মেয়েকে, তোমার মতো ছেলের বউকে আমি এই বাড়িতে থাকতে দেব না। দেখি দেখি তুমি কি করে থাকো, দেখি একবার। এভাবে বলবেন না মা, আপনার ছেলের শেষ কটা দিন আমি কিন্তু তাকে ভরিয়ে রাখার চেষ্টা করেছিলাম, ভালো রাখার চেষ্টা করেছিলাম। তা সেই জন্যই বুঝে চলে গেল এত তাড়াতাড়ি? তুমি তো শিক্ষিত মেয়ে স্বস্তিকা, চাকরি বাকরি করো, তুমি জানতে না? জানতে না ও কি অবস্থায় বাড়িতে এসেছিল? আমি 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 ওর যত্ন আত্মি করেছিলাম বলে এই কটা দিন ও ছিল, না হলে তো কবেই। এক্সকিউজ মি, তার মানে তুমি বলতে চাইছো যে তুমি ওকে বাঁচিয়ে রেখেছিলে? হ্যাঁ শোনো, আমি তোমার বরকে চলে যেতে বলিনি, ও নিজেই বাড়ি ছেড়ে চলে গেছিল যখন ও জানতে পারলো যে অসুস্থ। আর বাই দ্য ওয়ে, তুমি ওকে ফোন করে যতটা বিরক্ত করেছো, ঘ্যান ঘ্যান করেছো, ইনফ্যাক্ট তোমার মেয়েকে দিয়ে তুমি ফোন করিয়েছো। তুমি কিভাবে? এগুলো আমি জানতাম না। মেয়ে যদি ওর বাবাকে ফোন করে তাতে তুমি কিছু বলতে পারো না। তুমি আমার সংসার ভেঙেছো স্বস্তিকা, আমার মেয়ের শৈশবটা বিধ্বস্ত করে দিয়েছো, নষ্ট করে দিয়েছো। ওর বাবার আদর, ভালোবাসা সবকিছু থেকে ওকে বঞ্চিত করেছো। ও পারবে এগুলো ভুলে যেতে? আর ওর সামনে দাঁড়িয়ে তুমি এই কথাগুলো বলছো, তোমার লজ্জা করছে না? আমি কিছু চাই না, কিন্তু তুমি যা আমার মেয়ের জীবনটা নষ্ট করেছো, ওর বাবার সান্নিধ্য থেকে ওকে বঞ্চিত করেছো, এর দাম তোমাকে দিতে হবে, এই বলে রাখলাম। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের অতিথিকে তুমি থ্রেট করবে? কম বড় সাহস তো নয় তোমার। দুবার বলেছি, হ্যাঁ কতবার বলেছি বলো? ওরে ইন্দ্র, ডিভোর্স দে মেয়েটাকে, ডিভোর্স দে। ও মেয়ে তো কিছুতেই রাজি হয়নি। আমার ছেলেটা যদি মন থেকে ডিভোর্সটা মেনে নিত তাহলে ও আসতো আমার সংসারে, ও আসতো। থাক মা থাক, তাহলে এমন দুর্ঘটনা, এমন অঘটন তো ঘটতো না। কেন এসব অবান্তর কথা বলছেন কাকিমা? অসুখ কি কখনো কারোর জন্য হয়? কারোর জন্য হয় না। ইন্দ্রদানের ক্যান্সার হয়েছিল, সেটা কি কারোর জন্য হতে পারে? তবু আপনার কথা অনুযায়ী ইন্দ্রদা যদি সুচরিতাদির সাথে বিয়ে না হতো তাহলে হয়তো এটা হতো না। কাকিমা, আপনার ছেলে কিন্তু সুচরিতাদির সাথে থাকতো না, থাকতো এই মহিলার সাথে। আর বিয়ে না হলেও বিয়ের মতো করেই তো থাকতো। তাহলে আপনার কথা অনুযায়ী এই মহিলার সাথে থাকাকালীনই অসুখটা করেছে। যদি বা অসুখ কারোর জন্য করে না কাকিমা, তাই কাউকে না এইভাবে দোষ দেবেন না। আর এই মহিলাকে বলছে, এই মহিলার যদি ইন্দ্রদার প্রতি এতই ভালোবাসা থাকতো তাহলে কই এই কদিনে তো একদিনও দেখতে আসেনি ইন্দ্রদাকে। বরঞ্চ যখন অসুখ করেছিল বার করে দিয়েছিল বাড়ি থেকে। ইন্দ্রদা কিন্তু শেষকালে সুচরিতাদির কাছেই এসেছিল, সুচরিতাদি কিন্তু ইন্দ্রদাকে দেখে রেখেছিল। এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ, বউ দেখলো ছেলেটাকে আমার চিতায় তুলে, তবে ওর শান্তি হলো। বউ দেখলো। ওর কিছু করার ছিল না কাকিমা। ইন্দ্রদার যে স্টেজে ক্যান্সারের মতো রোগটা ধরা পড়েছিল সেখানে কিচ্ছু করার ছিল না। ডাক্তার অবধি জবাব দিয়ে দিয়েছিল, ডাক্তার বলে দিয়েছিল যে কিছু করার নেই। তাহলে সুচরিতাদি কি করবে বলুন? আপনাদের কথা শুনবে না ডাক্তারের কথা শুনবে? এখন কি
করতে চাইছেন বুঝতেই পারছি। এখন প্ল্যানফুলি সুচরিতা দিকে মেয়ে সমেত বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। অত সহজ নয়, অত সহজ নয়। আমরা এখনো আছি, আমরা শুধুমাত্র পাড়ার মেয়ে নই, আমরা পাড়ার লোক, আমরা এতগুলো লোক আছি। এত সহজে আপনি সুচরিতা দিকে মেয়ে সমেত বাড়ি থেকে বার করে দিতে পারবেন না। আমরা প্রতিবাদ করব। আমার ফ্যামিলি ম্যাটারে মাথা ঘামাবে না। হ্যাঁ বাবা বাবা বাবা, এখন উত্তেজিত হওয়ার সময় না। এবার দাদাকে নিয়ে আমাদের বেরোতে হবে। হ্যাঁ, আমরাও সেই কথাই বলছি। এখন আর এইসব কথা বলে কি হবে? থাক না এইসব কথাগুলো, নিয়েও যেতে হবে তো। বাইরে ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে। না ভাবি কোথাও যাবে না। তুই আমার সঙ্গে দিকে এদিকে আয়। ছোটন। হ্যাঁ বাবা, তুই বডি তোলার ব্যবস্থা করো। না ও মামা, মামা বলো না, মামা মা ভাই কোথাও যাবে না, প্লিজ মামা প্লিজ। কেঁদো না মা, জেদ করো না, বাবাইকে আটকে রাখতে পারবো না আমরা। কেঁদো না। ছি 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 ছি, আপনাদের এতটুকু লজ্জা করে না? হ্যাঁ, আপনারা কি মানুষ? এই ব্যবহারটা করছেন একটা ওইটুকু বাচ্চা মেয়ের সঙ্গে। আপনার নাতনি জন্ম থেকে এ বাড়িতে থেকেছে, বড় হয়েছে, তার প্রতি এতটুকু মায়া দয়া নেই আপনাদের? কি ধরনের মানুষ আপনারা? এইভাবে কারোর সাথে কেউ ব্যবহার করে, আর এইটুকু বাচ্চা মেয়ের সাথে কেউ এরকম করতে পারে? শোনো, তুমি এদের সবাইকে বার করে দাও তো, সবাইকে বলো বেরিয়ে যেতে। আমাদের কাউকে লাগবে না, আমাদের কাউকে দরকার নেই। মা গো, তুমি যেও না মা, কিন্তু যেও না এখান থেকে। আর কিসের জন্য থাকবো মা? যার জন্য আসতাম, যে আমার জীবনে ছিল, সেই তো আর নেই। তবে আমি আসবো মা, আপনাদের কাছে ডেফিনেটলি আসবো, আপনাকে দেখতে আসবো। তবে যাবার আগে একটা কথা বলে যেতে চাই, ইন্দ্র কিন্তু ওর বউয়ের সাথে কখনো সুখী ছিল না, আর সুখী ছিল না বলেই ও আমার কাছে চলে এসেছে। তুমি আমাকে নতুন করে কি বলবে মা? আমি সব জানি, কত অশান্তি হয়েছে এই বাড়িতে, আমি সব জানি। আমি কোনো অশান্তি করিনি। যদি কেউ অশান্তি করে থাকে, এই মেয়েটা করেছে। আমার সংসার ভেঙে দিয়েছে, আমার স্বামীকে নিয়ে চলে গেছে।